ওম নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। শুভ দীপাবলি। দীপাবলি উৎসবে সকলের জন্যে অনেক অনেক শুভেচ্ছা। প্রতি বছর আমরা দীপাবলি উৎসব পালন করি। দীপাবলি আলোর উৎসব। আসল দীপাবলির উৎসব হলো আত্মার জাগরণের উৎসব। পৌরাণিক কাহিনী হলো বানর বাহিনীর সাহায্যে বনবাসী রাম সাধারণ পোশাক পরিহিত মানব রূপ ধারণ করে শক্তিশালী এবং জ্ঞানী অথচ অহংকারী রাবণকে পরাজিত করেছিলেন। তারপর দেবী সীতাকে রাবণের বন্দিশালা থেকে মুক্ত করেছিলেন। দীর্ঘ 14 বছর বনবাসের পর করুণাময় ভগবান রাম এবং ভক্তিমতী দেবী সীতার অযোধ্যায় প্রত্যাবর্তন এবং সিংহাসনে আরোহণ উপলক্ষে যে উৎসব উদযাপন করা হয়েছিল, দীপমালায় পুরো অযোধ্যা সেজে উঠেছিল এই দিন। সেই উৎসব মুখরিত দিনটির স্মরণে ভারতের প্রতিটি ঘরে এখনও দীপাবলি পালিত হয়। রামায়ণ, মহাভারত এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলি কেবল পৌরাণিক কাহিনী, যার ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু তাদের আধ্যাত্মিক সত্যতা, প্রাসঙ্গিকতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। প্রকৃতপক্ষে ভারতের 5000 বছরের ইতিহাসের প্রথম দুটি যুগ, সত্যযুগ এবং ত্রেতা যুগে ভারতভূমি যথাক্রমে লক্ষ্মীনারায়ণ এবং রাম সীতার মতন দেবদেবীদের দ্বারা শাসিত ছিল। তবে কংস, জরাসন্ধ, রাবণ বা কুম্ভকর্ণের মতন কোনো রাক্ষসী বা আসুরি প্রবৃত্তির কোনো মানুষ ছিল না সেখানে। দ্বাপর যুগে দেবদেবীরা দেহ অহংকারের বশবর্তী হয়ে ভুল পথে পা রাখার পর তাদের অধঃপতন শুরু হয়। রামায়ণ ও মহাভারতের মতন ধর্মগ্রন্থগুলি তাদের অধঃপতনের অতল গহ্বরে ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য রচিত হয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, একদম দাপর যুগের শুরুতেই কিন্তু শাস্ত্রের কোনো রচনা হয়নি। দাপর যুগের মধ্যভাগে এসে শাস্ত্রের রচনা শুরু হয়। বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি। প্রথমে দেবাত্মারা গুহায় অবস্থান করে তপস্যার মাধ্যমে সঙ্গম যুগের স্মৃতি মন্থন করে তারা গুহা চিত্র তৈরি করেন। অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা, বিভিন্ন গুহার ভিতরে যে সমস্ত চিত্র তৈরি হয়েছিল সেগুলো দাপর যুগের শুরুতে। সেই চিত্রগুলোকেই দেখে পরবর্তীকালে শাস্ত্র তৈরি হয়। সুতরাং রামায়ণ, মহাভারত এই শাস্ত্র রচনা হয়েছিল দাপরের মধ্যভাগে, একদম শুরুতে নয়। প্রথমে চিত্র তৈরি হয় এবং চিত্র থেকে শাস্ত্র তৈরি হয় শাসন করবার বিধান হিসেবে, এবং কাহিনী তৈরি হয়। কোন সময়ের কাহিনী, কোন সময়ের চিত্র, এই সঙ্গম যুগের বাস্তবিক চিত্র তুলে ধরা হয় শুরুতে গুহার মধ্যে, অজন্তা, ইলোরার মধ্যে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে গুহা চিত্র আমরা পেয়ে থাকি, সেই গুহা চিত্রে দাপর যুগে এই দেবাত্মারাই তপস্যার মাধ্যমে তারা যে দিব্য দর্শন করেছিলেন সঙ্গম যুগের স্মৃতি, সেই স্মৃতি মন্থন করে সেই স্মৃতি থেকে চিত্রগুলোকে তৈরি করেন। চিত্র দেখে শাস্ত্র তৈরি হয় পরবর্তীকালে। এই ধর্মগ্রন্থগুলি এবং অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ একসাথে বিশ্বের অধঃপতন থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তা সম্পূর্ণরূপে থামাতে পারেনি। কলিযুগ এবং সত্যযুগের অর্থাৎ পুরুষোত্তম সঙ্গম যুগের সঙ্গমে যখন সীতারূপে সমস্ত আত্মা রাবণের দুঃখের বাগানে বন্দী হয়, সমস্ত আত্মা দুঃখে শোকে ভারাক্রান্ত হয়, তখন নিরাকার পিতা রাম নিজেই এসে একজন সাধারণ মানব দেহের
সাকারি রামের মাধ্যমে মর্যাদাপূর্ণ জীবনের উদাহরণ স্থাপন করেন এবং সীতারূপে সমস্ত আত্মাকে 5টি পাপের যে রূপ, রাবণের বিকরাল রূপ, পুরুষের 5টি বিকার এবং স্ত্রীর 5টি বিকার মিলিত 10 মাথাওয়ালা রাবণের যে বিশাল রূপ, বিশাল তার আকার, সেই রাবণের খপ্পর থেকে সীতারূপ সমস্ত আত্মাদেরকে ভগবান রাম উদ্ধার করেন। এই সঙ্গম যুগে যে আত্মা পরমেশ্বর ভগবান শ্রীরামের শ্রীমত অর্থাৎ ডাইরেকশনস, নির্দেশাবলী অক্ষরে অক্ষরে অনুসরণ করে 1 নম্বর হয়ে ওঠেন, তাকে সীতা হিসেবে পূজা করা হয়। অন্য সমস্ত আত্মা ক্রমানুসারে সীতা প্রমাণিত হন। সীতা মানে এমন এক আত্মা সর্বদা তার হৃদয়ে এক রামকে বসিয়ে রেখেছেন এবং 10 মাথার 10 ধরনের মতামত প্রদানকারী দুষ্ট আত্মাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যেমন সীতাকে তার পবিত্রতা প্রমাণের জন্য অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তেমনি সীতার রূপে সমস্ত আত্মাকে তাদের চিন্তা ভাবনা, কথা এবং কর্মে পবিত্রতার পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যে আত্মারা গৃহস্থ ধর্ম পালনের সাথে নিরাকার রামকে স্মরণ করে এবং তার আচরণবিধি অনুসরণ করে চলেছেন, তারাই এই দেহে থাকা অবস্থায় বনবাসী থেকে স্বর্গবাসীতে রূপান্তরিত হচ্ছেন। বর্তমান সঙ্গম যুগে নিরাকার রাম এসেছেন সাকার রামের মধ্যে এবং আমাদের আত্মাদের মধ্যে প্রদীপের আলো জ্বালাচ্ছেন। প্রদীপ মানে আত্মা। আত্মা জ্যোতির্বিন্দু, তারই প্রতীক হল প্রদীপ। ভগবান রাম দ্বারা অনুষ্ঠিত এই পুনীত কর্মের স্মরণে দাপর যুগ থেকে দীপাবলি পালিত হয়। আজ আমরা সেই উৎসব পালন করছি। আমরা যদি কলিযুগের কলহ ক্লেশ থেকে একবার বেরিয়ে এসে সঙ্গম যুগে প্রবেশ করি, সাক্ষাৎ রামের সম্মুখীন হই, তবে আমরা জ্ঞান ও ভক্তির দুটি সঙ্গমকে একসাথে দেখতে পারব। একদিকে জ্ঞান ও যোগের মাধ্যমে আত্মাকে পূর্ণ আলোকে উজ্জ্বল করবার নিরলস প্রচেষ্টাকে দেখব, অপরদিকে এই সঙ্গমের স্মৃতিচারণে মাটির প্রদীপ, মোম অথবা বিদ্যুতের বাতির সমাগমে আলোক উৎসব পালনের উচ্ছ্বাসও দেখব। দীপাবলিতে ঘর পরিষ্কার করা হয় এবং দেবী লক্ষ্মীকে আবাহন ও পূজা করা হয়। বাস্তবে পরমেশ্বর শিব সঙ্গম যুগে এসে যে দিব্য প্রকৃত ব্রাহ্মণ পরিবার প্রতিষ্ঠা করেন, তার মধ্যে রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদের মতন দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ এবং গুরু বশিষ্ঠ ও বিশ্বামিত্রের মতন ব্রাহ্মণরাও অন্তর্ভুক্ত হন। সঙ্গম যুগের শেষে ভগবান রাম এসে সত্য জ্ঞানের তীর ছুঁড়ে এই দুষ্ট ব্রাহ্মণদের দুষ্টতা নির্মূল করেন এবং জ্ঞান ও সম্পদের দাত্রী সীতা অর্থাৎ লক্ষ্মীর আবাহন হয়। তিনি ঘরে প্রতিষ্ঠিত হন। আসলে রাম শিব বাবা সীতা মাতার হাতে ঈশ্বরীয় জ্ঞান ও গুণের ভাণ্ডার তুলে দেন তার সন্তানদের মাঝে বিতরণের জন্য। রামায়ণে দশরথের পুত্র রামের জন্মস্থান হিসেবে বিবেচিত উত্তরপ্রদেশে ভগবান রামের নিরাকার রূপের খেলা চলছে, কিন্তু একটি সাধারণ মানবদেহের মাধ্যমে। যারা ভৌতিক দেহে ভগবান রামের নিরাকার রূপকে চিনতে পারেন এবং ঐশ্বরিক জ্ঞান ও সহজ রাজযোগের মাধ্যমে তাদের আত্মার আলো জাগ্রত করতে সক্ষম হন, কেবল তারাই বিশ্বজুড়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারেন। এই ঈশ্বরীয় কার্যের স্মারক হিসেবে আমরা প্রতি বছর আলোকের দীপাবলি, আত্মজাগরণের উৎসব পালন করি। আত্মার জাগরণের, অন্তরের আলোক প্রাপ্তির এক অনন্য আধ্যাত্মিক উৎসব। এই দীপাবলিতে
যখন আত্মা নিজের ভিতরের অন্ধকার দূর করে, তখন জ্ঞানের আলোয় প্রতিটি হৃদয় হয়ে ওঠে আলোকিত। প্রেম, শান্তি ও পবিত্রতার দীপ জ্বলে ওঠে প্রতিটি ঘরে। দীপাবলি কেবল বাহ্যিক আলো জ্বালানোর উৎসব নয়, বরং অন্তরের রাগ, দ্বেষ, লোভ, অহংকার রূপ অন্ধকারকে দূর করার এক মহা উপলক্ষ। যখন জ্ঞান সূর্য পরমাত্মা শিব আমাদের অন্তরকে স্পর্শ করেন, তখন মন ও বুদ্ধির অন্ধকার মুছে যায়। শিব বাবা ব্রহ্মার মাধ্যমে শেখান, সত্যিকার দীপাবলি হল আত্মজাগরণের দীপাবলি। দীপাবলি দুটো শব্দ নিয়ে, দীপ আর আবলি। দীপ হলো প্রদীপ, আর আবলি মানে সারি সারি, কাতার বা লাইন। দীপের আবলি দীপাবলি। দীপ মানে প্রদীপ, আত্মারূপী দীপক। আবলি মানে সারিবদ্ধ, লাইন বা কাতার। যখন প্রতিটি আত্মা নিজের মধ্যে থাকা ঈশ্বরীয় আলোর অনুভব করে, তখন সে আত্মা হয়ে ওঠে শান্তি, সুখ ও পবিত্রতার প্রতিমূর্তি, অর্থাৎ আলোক উজ্জ্বল দীপক বা প্রদীপ। এই জ্ঞানের আলোয় ছড়িয়ে পড়ুক ভারতের প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে। যেমন 5000 বছর আগে শিব বাবা ব্রহ্মার মাধ্যমে জাগিয়েছিলেন, আজও তেমনি আবার সেই আলো প্রজ্বলিত হচ্ছে। কোনো আত্মা যখন তার আত্মজ্যোতিকে জাগিয়ে তোলে, তখন সেই হয়ে ওঠে ঋষিমুনির মতন পবিত্র, তপস্বী। ঋষিমুনি সদৃশ আত্মা সবাই এই জ্ঞানের অগ্নিতে নিজেদের শুদ্ধ করেছিলেন, আজও করছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারকে দগ্ধ করে তারা আত্মাকে রূপান্তরিত করেছিলেন সত্য, শান্তি ও প্রেমের দ্বীপে, আজও তাই করছেন। দীপাবলি মানে নিজের গৃহকে, নিজের মনকে, নিজের শরীররূপী ঘরকে, নিজের সংসারকে পবিত্র করে তোলা। যখন আমরা অন্তরকে পরিষ্কার করি, তখনই সত্যিকারের আলোর উৎসব শুরু হয়। জ্ঞান ও যোগের আলো ছড়িয়ে পড়ুক, আর পৃথিবী হোক সত্যযুগের মতন শান্তিময় ও আনন্দময়। এটাই পরমাত্মা শিব বাবার শুভকামনা। আলোকের এই দীপাবলিতে আমাদের নিজ নিজ আত্মাকে আলোকিত করি আমরা সবাই। ওম শান্তি, ওম নমঃ শিবায়।